স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা স্পেনে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই স্পেনের ভাষাতে কথা বলা শেখার জন্য চেষ্টা করবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষার ভিডিও তৈরি করি। আজকের ভিডিওতে অতি গুরুত্বপূর্ণ কিছু স্প্যানিশ শব্দার্থ থাকবে, যেগুলাকে আমি সুন্দর করে বাংলার মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কত। কোন একটা জিনিস কিনতে গিয়েছি, কত। এই কত বলতে গেলে আমরা স্পেনে বলি কুয়ান্তো। স্প্যানিশ শব্দ কুয়ান্তো। কুয়ান্তো মানে কত। এর পরবর্তী শব্দটি আছে চেষ্টা। কোন একটা জিনিসের চেষ্টা বা চেষ্টা করা, এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ইনতেন্তার। স্প্যানিশ শব্দার্থ ইনতেন্তার মানে হচ্ছে চেষ্টা বা চেষ্টা করা। এর পরবর্তী শব্দটি আছে হওয়া। কোন একটা জিনিস হওয়া বা হতে, এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সের। স্প্যানিশ শব্দার্থ সের। সের মানে হওয়া বা হতে। এরপর এখানে আছে ঘটনা। কোন একটা জিনিসের ধরুন ঘটে গেছে ঘটনা, তো এটা বলতে গেলে আমরা বলবো এভেন্টোস। স্প্যানিশ শব্দ এভেন্টোস মানে হচ্ছে ঘটনা। এর পরবর্তী শব্দটি আছে বামে। বামে বলতে কি বাম পাশ, লেফট সাইড। এটা বোঝাতে গেলে আমরা স্পেনে বলি ইস্কিয়েরদা। স্প্যানিশ শব্দ ইস্কিয়েরদা মানে হচ্ছে বামে। বামের পরবর্তী শব্দটি আমরা রেখেছি ডাইনে। ডাইন বা ডাইন পাশ, রাইট সাইড, এটাকে আমরা বলি আলা দ্রেচা। আলা দ্রেচা মানে ডাইন দিকে, এমনটা বোঝায়। দ্রেচা শব্দের অর্থই ডাইন বোঝায়, তবে আলা দ্রেচা মানে ডাইন দিকে। এরপরে আছে কি গাছ। আমরা যে গাছ বলি এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো আরবোল। স্প্যানিশ শব্দ আরবোল। কি বলবো? আরবোল। আরবোল মানে গাছ। গাছের পরে এখানে রাখা আছে মাছ। মাছ, ফিশ, এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি পেজ। স্প্যানিশ শব্দার্থ পেজ। পেজ মানে মাছ। মাছের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে মাংস। মাংস বা গোস্ত, এটাকে আমরা স্পেনে বলি কার্নে। স্প্যানিশ শব্দ কার্নে। কার্নে শুধু স্পেনে না, ইতালিতেও বলে। কার্নে মানে ইতালিতেও মাংস বোঝায়, আবার স্পেনেও মাংস বোঝায়। এরপর এখানে রাখা আছে ভাত। আমরা যে ভাত খাই, রাইস, এটাকে আমরা, এই ভাতকে আমরা স্পেনে বলবো আরোস। স্প্যানিশ শব্দ আরোস। আরোস মানে ভাত। সো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে এসেছি। আমাদের এখানে প্রথম শব্দটি আছে আকাশ। আকাশকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সিয়েলো। স্প্যানিশ শব্দ সিয়েলো। সিয়েলো মানে আকাশ। আমরা আকাশটা শিখে নিলাম। এরপর আমরা শিখব স্থান। কোন একটা স্থান বা জায়গা, এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো উবিকাসিয়ন। স্প্যানিশ শব্দ উবিকাসিয়ন মানে হচ্ছে স্থান বা জায়গা। এরপর এখানে আছে বৃষ্টি। অনেক সময় বৃষ্টি নামে না, তো বৃষ্টি এটা বলতে গেলে আমরা বলি ইউবিয়া। স্প্যানিশ শব্দ ইউবিয়া। আমার সাথে বলুন ইউবিয়া। ইউবিয়া মানে বৃষ্টি। এরপর এখানে আছে চাঁদ। চাঁদ
এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লুনা। স্প্যানিশ শব্দ লুনা, লুনা মানে হচ্ছে চাঁদ। চাঁদের পরবর্তী শব্দটি আমরা রেখেছি সূর্য, চন্দ্র, সূর্য। তো চন্দ্রটা হচ্ছে লুনা এবং সূর্য এটা হচ্ছে সোল। সোল, সোল শব্দের অর্থ সূর্য। সূর্য, চাঁদ, বৃষ্টি এগুলো আমরা শিখলাম। এরপর এখানে আমরা শিখব গরম। অনেক সময় আমাদের গরম লাগে না, বা খাবার একটা গরম করতে হবে, মোট কথা গরম, এটাকে আমরা বলি কালিয়েন্তে। স্প্যানিশ শব্দার্থ কালিয়েন্তে মানে হচ্ছে গরম, কালিয়েন্তে। এরপর এখানে আছে ঠান্ডা। ঠান্ডা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফ্রিও। স্প্যানিশ শব্দ ফ্রিও, ফ্রিও মানে ঠান্ডা। ঠান্ডা শিখলাম, ফ্রিও। এর পরবর্তীতে আমরা কি শিখব? এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি আশা। কোন একটা জায়গা থেকে আসতেছি, তো আশা এটাকে বলা হয় বেনির। বেনির, আমরা যেটাকে ভি উচ্চারণ করি, এটাকে স্প্যানিশ আলফাবেটতে আমরা বির মতো উচ্চারণ করি, বেনির। বেনির মানে আশা। আশার পরবর্তী শব্দটি এখানে আছে জানা। কোন একটা বিষয়ে জানা, ইংরেজিতে আমরা বলি কি নো, KNOW, নো মানে জানা। বাট স্প্যানিশে আমরা বলি সাবের। স্প্যানিশ শব্দ সাবের, সাবের মানে জানা। এরপর আরেকটি শব্দ রেখেছি, সেটা হচ্ছে কিভাবে। কেমন বা কিভাবে, এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কোমো। স্প্যানিশ শব্দ কোমো, কোমো মানে কেমন বা কিভাবে। তো আমরা তৃতীয় ধাপে চলে এসেছি এখন। আমাদের এই ধাপটা হচ্ছে লাস্টের ধাপ, আজকের ভিডিওর লাস্ট ধাপ। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ওমস। স্প্যানিশ ওয়ার্ড ওমস। ওমস মানে হচ্ছে কে। আমরা ইংরেজিতে হু বলি, হু, হু আর ইউ, তুমি কে। তো এই হুটা হচ্ছে ওমস। এরপর আছে আমি। আমি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সোই। স্প্যানিশ শব্দার্থ সোই। সোই মানে কি? আমি। এরপরে আছে আমাদের। কোন একটা জিনিস আমাদের মানে আমার একার না, আমাদের বেশ কয়েকজনের, এটা বলতে গেলে আমরা বলবো নুয়েস্ত্রো। স্প্যানিশ শব্দার্থ নুয়েস্ত্রো। নুয়েস্ত্রো মানে হচ্ছে আমাদের। এরপরে এখানে রাখা আছে কাজ। কাজ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ট্রাবাখার। স্প্যানিশ শব্দ ট্রাবাখার। ট্রাবাখার মানে হচ্ছে কাজ। কাজের পর এখানে রাখা আছে মানুষ। মানুষ এটাকে আমরা স্পেনে বলি হেনতে। স্প্যানিশ শব্দ হেনতে। হেনতে মানে মানুষ, ইংরেজিতে আমরা ম্যান বলি, এটাকে স্পেনে আমরা হেনতে বলি। এরপরে এখানে রাখা আছে পোশাক। আমাদের যে ড্রেস, পোশাক, এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি রোপা। রোপা, রোপা শব্দের অর্থ পোশাক। এখন জামা, গেঞ্জি, আন্ডারওয়্যার, মোজা যেগুলাই হোক, পোশাক মোট কথা এটা বলতে গেলে আমরা বলবো রোপা। এরপর আছে রান্নাঘর, কিচেন রুম, এটাকে আমরা স্পেনে বলি কোসিনা। স্প্যানিশ শব্দ কোসিনা। কোসিনা মানে রান্নাঘর। কি মানে রান্নাঘর? কোসিনা মানে রান্নাঘর। এরপর এখানে রাখা আছে খাদ্য। খাদ্য, খাবার, এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আলিমেন্তো। স্প্যানিশ শব্দ আলিমেন্তো মানে হচ্ছে খাদ্য বা খাবার। এরপর এখানে রাখা আছে শেখা। কোন একটা জিনিস শেখা, এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আপরেন্দিয়েন্দো। স্প্যানিশ শব্দ আপরেন্দিয়েন্দো মানে হচ্ছে শেখা। সো ভিউয়ার্স,
আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি একা ভাষা শেখাই না ভাই, আমার মতো অনেক চ্যানেল আছে, আমার চেয়ে অনেকেই ভালো ভালো শেখায়। যতটুকু আমি পারি আমি শেখানোর চেষ্টা করি। তো এগুলা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।